আপনার কাছে চাই আমার যে নিষ্পাপ বাচ্চারে এভাবে যারা খুন করছে, যে চাই আমার মায়ের মতো। আমার মেয়ে সকাল 9টার সময় আমরা সবাই গরু ঘুমাই লইছি। ঘুমো থেকে সেরে আমার মেয়ে আমার বলতেছে, আম্মা তুমি নানছো? আমাকে না, যে আমি তো রাঁধছি না, তুমি এনে বসো, আমার চাপড়ি বানাই দে, গরু তরকারি আছে তোমার গরম করে দিই। পরে আমার মায়েরা চাপড়ি বানাই দিছি, গরু তরকারি ছিল গরম করে দিছে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে আমি আজকে যখন কাজও যাইতাম না, শরীরটা ভালো লাগতেছে না, আর সবাই একসাথে ঘুমাইতাহি। পরে সব মায়ের লয়ে আমি দরজা লাগাইয়া ঘুমাই লিছি। ঘুমাই লাগার পরে প্রায় বাজ্যা গেছে 11টা, বুঝছেন। পরে আমার মায়া আমার কইতাছে, আম্মা গরু তো কিছু নানবার নাই, তুমি আনতা না? আমি কই আম্মা টাকা লয়ে যাই, মাছ লই গে। পরে আমি ঘরতে 500 টাকা লইছি, লইছে ওই রাস্তাত গেছি চা দিয়ে, আমার মেয়ের সামনে আমার লাগাল পাইছে রোজামণি। লাগাল ভাই আমার বলতাছে, আম্মা তুমি কই যাইবা? আমি কই আম্মু বাজারও যামু, মাছ আনতাম, তুমি আমার সাথে যাইবা? আম্মা আমি তোমার সাথে যামু। পরে আমার মায়ের লয়া আমি বাজারের দিকে গেছি। গেছে আমার মেয়ে বলতাছে, আম্মা তুমি মলাই মাছ লইবা আর চিংড়ি মাছ লইবা। পরে 100 টাকার মলাই মাছ লইছি, 100 টাকার চিংড়ি মাছ লইছি, লয়ে সেরা সামনে আয় পড়তাছি একটা দোকান। পরে আমার মায়া আমার বলতাছে, আম্মু তুমি আমার মজা কিনা দিবা না? পরে আমি কি তুমি কি খাইবা? বা আমার 20 টাকা দেয় একটা সিপ দো। পরে 20 টাকা দিয়ে একটা সিপ কিনা দিছি। সিপ কিনা দেওয়ার পরে সামনে আমি আইতাছি, এন আবার বেড়াইতে কসমেটিক মনে করেন খারি পাতিল এগুলা বেছে না। আমার মায়া আবার আমার বলছে, আম্মু আমরা গরু তো পানি খাবার জগ না, একটা জগ লও, আমি পানি খামু। পরে আমি 50 টাকা দিয়ে জগটা কিনছি। কেনার পরে আমি বাসায় আমার মায়ের লয়ে আইছি। আইসে না আমি মাছটি থইছি, আমার মায়ে আমার সাথে বয়া সিপ গুলা খাইছে। খাই সেটা নতুন জগটাতে গিয়া কলেতে পানি আনছে। কখন হারিয়ে গেছিল? হ্যাঁ আমি বলতেছি আপনার কাছে, পানিটা খাইছে, খাওয়ার পরে আমার মায়া চলে গেছে। ঘর থেকে সিপটা খায় পানিটা খায় আমার মায়া চলে গেছে। হেবলা মনে বাজে 11:30 বা 12টা বাজে। চলে যাওয়ার পরে আমার মেয়ে আবার বাসায় আইছে। আইসে আমার বলতেছে, আম্মা তুমি নানছো? ভাত খেতাম, আমার পেটও খিদা লাগছে। আমি তো ভাত বসাইছি, তুমি কুদুর পরে আয়ো, তুমি খেলে ওগা আমার রান্দা সালে তুমি আয়া খাওয়া দাওয়া করো। পরে আমার মায়া গেছে গা। যাওয়ার পরে আমি 2 জাতের তরকারি পাইছি, ভাত রাঁধছি। পরে আমি গোসল করছি, গোসল করে আমি থাল বাসন মাজছি। মাঝে আমি ওরারে কইতাছি, কি গো রোজামণি দিয়ে এখনো আয় না? রোজামণি ভাত খাইতো না, তোরা কুদুর বিচারে আন গাছ না। ও তোমার যেমন কোনো খেলতাছে, রোজা তো খেললা নিজে নিজেই আয়ে, বিচারণ লাগে না। এরপর আমার মনটা যে কেমন কেমন লাগতেছে। পরে আমার বাচ্চাটা ঘুমাইছে, আমি এনে শুয়াইয়া আমি দূরদা গেছি। যাওয়ার পরে গিয়ে যেগুলার মানুষের লোকে খেলতো সবাই আমি জিজ্ঞাসা করছি যে, ইব্রাহিম তোমার সাথে রোজামণি আইছে? ও না আন্টি, রোজা তো আজকে আমার সাথে আই নাই। পরে ফারিয়ারে জিজ্ঞাসে, ফারিয়া তোর সাথে রোজামণি আইছে? ও ফারিয়া কোন আন্টি রোজামণি আজ আমার সাথে আই নাই। ওরা হেন আর একটা মৃত্যু করে নাম ওরা জিজ্ঞাসা করছি, আমার একটা বাসরের মেয়ে আছে, ওরা জিজ্ঞাসা করছি, কেউ ওই বলতে পারে না আমার মায়া ওর সাথে গেছে ওই না। না যাওয়ার পরে বিচারণ খুঁজতে 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 মনে করেন 4টা বাজা গেছে গা, বুঝছেন। 4টা বাজার পরে আমি আবার দূরদা খেলা গো মাঠে গেছি। গেছে আমি কই যদি কোনো পোলা ফেনা লগাই খেলা গো মাঠও যায় থাকে, ও তো আবার যা। পরে গেছি গিয়া 3টা গুরুন্টি দিছি খেলা গো মাঠের মধ্যে, এমন কোনো মানুষের বাকি নাই। আমার মায়ের কথা যে বলছি না, আমি বলছি যে আমার রোজামণিরে তোমরা কেউ দেখছো? না আন্টি আজকে রোজামণির আমরা কেউ দেখি নাই। পরে কথা কয় আইসিরা রাত বাজা গেছে 10টা বাজার পরে আমার বাসারও কইতাছে, সারা জায়গা তো খুঁজে লাইছে, রোজারও তো পাই নাই, তুমি আপনার মাইক বাকিরা তো আমরা মাইকিং করি। যে কোনো জায়গা যদি রোজা হাতে পইরও তাহে বা কেউ যদি গরু নিয়ে ঘুম পাড়ায় লাহে, মাইকের আওয়াজ শুনলে ওর ওই তো করে দিতেও পারে। পরে মাইক লইয়া ভাই ফার্ম গেটের থেকে, শিবপুর থানার থেকে, আপনার কারণ বাজার থেকে এ জায়গা কোনো অঞ্চল বাকি নাই যে মাইকিং করছে না। হ্যাঁ, করার পরে কোনো জায়গায় পাই নাই। পরে রাত 10টা বাজে আমি থানাত গেছি। গেছেরা থানার মধ্যে আমি স্যারের লোক সব বিস্তারিত ভাঙ্গা বলছি। স্যারে আমার মায়ের ছবি দিয়েছি, ওরা ছবি ফেসবুকে ছাড়ছে। স্যারে কইছে, শিল্পী আপা আপনি বাসায় যান, রোজামণির ছবি আমরা এড করে সব পণ্য দেওয়া হয়েছে, যদি আমরা কোনো সন্ধান খবর পাই তাহলে আপনার কাছে আমরা ফোন দেওয়া জানামু। পরে কথা বলছে, আমি স্যারে হাই করছি, কইছে ও তো 4.5 বছর মায়া, ও আর কোথায় যাইব, আশেপাশে কোথাও মনে আছে, আপনি ভালো করে খুঁজেন, আমরা 24 ঘন্টা না গেলে কিছু বলতে পারবো না। পরে ভাই আমি আই পড়ছি, আওয়ার পরে সকাল ফজর আজান দিছে, আবার আমি ওরে খুঁজতাম গেছি, কোনো জায়গায় পাই নাই। সবাই জিজ্ঞাসা করছি, আমরা একটা বাচ্চা দেখছেন খালি গায়ে একটা সাদা প্যান্ট পরানো, 4.5 বছর পর না, আমরা তো দেখি নাই। পরে কথা বলার পরে আমি 8টার সময় গেছি গিয়া থানাত। গিয়েছিরা হেন স্যারের লোক সবকিছু ভাঙ্গিয়া বলছে। স্যার কইছে, শিল্পী আপা আপনি আধা ঘন্টা বোন, আমরা বড় অফিসার আইলে আপনি একটা চিঠি করে যাবেন, ওর সাথে আপনার সবকিছু ভাঙ্গিয়া বললেন। পরে স্যার তো আয়ে না,
আমি কইতাছি স্যার 10-11টার সময় আইলে এতক্ষণ তো আমরা থাকা বসা সম্ভব না, তাহলে আমরা বাড়ির যাই গ্যাসের আমি আবার মাইক দিয়ে পাড়াই গিয়া আমার মা যে কোনো জায়গা থাকলে দিনের বেলা ওই তো হরে বাইক করে দিতেও পারে। রাত হয়ে গেছে গা, সবাই মনে হয় ঘুমাই গেছে গা। পরে আমরা আইসারা 9:30 বাজে আমগো বাসা। 9:30 বাজার পর আমার মায়ের লয়ে আমি কান্দাকাটি করতেছি। পরে আমার আইরিন রে একটা এমন একটা বাচ্চা ডাক দিছে, আইরিন ব্রিজের নিচে একটা মায়া খালি গায়ে একটা পুরনো ফ্যান, তুমি গিয়া দেও গেছেন এটা তোমার বইনি। পরে আমার আইরিনে দৌড়াইয়া গেছে আর একটা মায়া লয়ে আসিরা গিয়া কর না এ বোন দা আমার না, আমার বোন আরো স্বাস্থ্য অনেক সুন্দর কিন্তু এ বোন আমার না। পরে আমার মায়া মুর্দা আয় পড়তাছে বিল্ডিং এর পাশে একটা মুকিলা আর একটা বাচ্চা বিডি আর একটা মেয়ে মানুষ। ও আবার আরিনটা বকতাছে এই মেয়ে কি আন্টি তোমার মা তোমার বোনের কি কালকা ধরে ফাও না? হ্যাঁ আমার বোনের তো কালকা ধরে আন্টি আমি পাইতাছি না, আমরা সব জায়গায় খুঁজতাছি। ও দেখো ডাস্টবিন একটা বস্তা পয়রা লইছে, বস্তাটার মধ্যে কি তোমরা খুললা দেখো। পরে আমার আরিনে কইতাছে আন্টি আপনি এটা কি কোন, আমার বোনে বস্তা যাবো কি লিগা, তুমি খুললা দেখো। পরে আমার মা হ্যান থেকে দৌড়াই আয়া আমার বর থেকে বুড়ি দাউড়া নিছে, নেশেরা বুড়ি দাউড়া খারতারে না। পরে আমার বড় মায়া গেছে যেটা বিয়ে হইছে, বড় মায়া গেছে, আমার মায়া সব মায়েরা গেছে। গেছে আমার বড় মেয়ে ডাস্টবিনে যে বস্তাটা ফালাই লাগছে, ওরা দুইজনে টাইনা উড়াইতে পারে না। পরে সারে মায়েরা ধরে উড়ানো তুলছে উজানো। একটা কমোড আছে বাথরুম যে করে একটা কমোডটার মধ্যে বস্তাটা ঠান্ডা উড়াইছে ডাস্টবিনেতে, উড়াই সেরা দাউড়া কাটছে একটা সাথে আমার মেয়ে চুলগুলা দেখা যা। আর সারা শরীরের মধ্যে একবারে ঠোসা গরম পানি যে ডালছে, আর শরীরটার মধ্যে গলাটার মধ্যে মনে করেন একটা লাইলং দড়ি বান্ধাই, একটা লাইলং দড়ি, 3টা বস্তা, একটা প্লাস্টিকের সাদা, একটা একটা পাতা কালার আর একটা অন্য কালার। এইটা ভাই আমি আপনার কাছে চাই, আমার যে নিষ্পাপ বাচ্চারে এভাবে যারা খুন করছে, যারা শিশু বাচ্চারা ভাবে নারী যত করে হত্যা করছে, এ বিচার আমি চাই। আমার মায়ের বদল আমি ফাঁসি চাই, যে আমার মায়ের এগুলা কইরা মারছে এর চেয়ে বেশি ফাঁসি আমি চাই। আমি আর কাছে আপনার কিছু কথা নাই। না ভাই এমন কোনো আমি বলতে পারবো না, আমরা ঢাকার নতুন হালে আইছি, আমরা ভাই কোনো এলাকা চিনি না, বুঝছেন। এটাই ভাই